বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এতদিন ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে শিক্ষা সফরে যাওয়া হয়েছিল, তো এখান থেকে এসে শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে, তো তাই ভিডিও ছাড়তে পারিনি। তো এই যে বিশ্ব ইজতেমা, এটা আমরা সবাই অনেক অনেক দূর থেকে এখানে আসে, তো এই মাঠের সাইড দিয়েই যাওয়া হচ্ছে। তো এইখানে মানে ভিডিও করলাম, আমিও কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো এই তো আমরা যাচ্ছি হলো ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো ওইখানে কখনো যাইনি, তো বাচ্চা কাচ্চা নিয়ে তাই গেলাম আর কি। বড়রা শিক্ষা সফরে গেলে অনেকটাই মজা হয় গাড়িতে, যেহেতু এখানে বাচ্চাদের গার্জিয়ান মায়েরা ওরা তো আর আনন্দ করবে না, তো ম্যাডামরা অনেক আনন্দ করছে। তো আমি একটু একটু গান রাখার চেষ্টা করেছি, সম্পূর্ণ গান রাখলে আমি কপিরাইট খাবো, এইটুকুর জন্যই কপিরাইট খাবো কিনা জানি না। আপনাদের বোঝার স্বার্থে যে এই গানে ম্যাডামরা নাচছে, এগুলো হলো বাচ্চাদের ম্যাডাম। তো এই তো ম্যাডামদের নাচা গানা হচ্ছে এখানে। গাড়ি রওনা হওয়ার সাথে সাথে আমাদের নাস্তা দেওয়া হয়েছিল, কিন্তু এত সকাল 8টার দিকে তো আমরা নাস্তা করি না, বাসায়ও করি না, তাই আর করতে মন চায় নাই। এখন প্রায় 11টার মতো বেজে গেছে, তো এখন নাস্তা করলাম। এটা স্কুল থেকেই দেওয়া হয়েছিল এগুলো। তো নাস্তা করে একটু রেস্ট নিতে না নিতে আমরা চলে এসেছি, প্রায় 12টার মতো বেজে গিয়েছে আমাদের আসতে আসতে। তো এইখানে ড্রিম হলিডে যে বলে ওইটার অনেকটা দূরে গাড়িটাকে থামিয়েছে, কারণ হচ্ছে আজকে পিকনিকে অনেক স্কুল থেকে এসেছে, ওইখানে কোনো মানে পার্কিংয়ের জায়গা নাই, আর গাড়ি পুরোই ব্লক, এই জন্য আর কি। তো অনেকটা দূরে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে দেখেন ওরা ওইদিকে স্পট খালি পায় না, এই জন্য ওইখানে খাচ্ছে। তো এই যে আমরা প্রায় 10 মিনিট হাঁটার পর আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম।
তো শায়লা আমাদের সাথে যায়নি, আয়াতকে রেখে যেতে চেয়েছিলাম, শুধু রিজিককে নিতে চেয়েছিলাম। তো ও বোন বলল যে না, আয়াতকেও নিয়ে নে, কারণ ওটা অনেক দূরে, আমাদের সচরাচর ওইখানে যাওয়া হয় না। তো এই যে দেখেন আয়াতকেও টানছে, বেগও টানছে, এমন একটা অবস্থা। বাবা তো বাচ্চাদের নিয়ে এত দূর জার্নি করার পর সবাই টায়ার্ড, আমি শুধু না, আরও অনেকেই আছে যে ছোট বাচ্চা নিয়ে গিয়েছে। তো সবাই একটু বসেছিলাম, বসে রেস্ট নিয়ে দেন আমরা ঘুরতে বের হব। আসলে একদিন গিয়ে তারপরে আসা এটা অনেকটা টাফ আর কি। তাও আমার বোনেরা এর আগে গিয়েছে, শায়লাও এসেছে, ওকে আনা হয়নি, জায়গায় তো গিয়েছি। তো ওরা আবার ওই নরসিংদীতে আমার বড় বোনের খালা শাশুড়ির বাড়ি, তো ওইখানে ওরা ঘুরতে গিয়ে এগুলো ঘুরে গিয়েছে আসলে। তো তখন শায়লা ছিল, তাই ওকে আর আনা হয়নি, যে একবার দেখছো তুমি বাসায় বাবা এই যে রিজিক বাবা এটা উঠে যাবে না, হাই দাও ইরু। বলেছিলাম না যে আজকে অনেক স্কুল থেকে পিকনিকে এসেছে এইখানে, আর এইখানে যদিও এটা আমাদের স্কুল না, তবুও একটা ক্লিপ নিলাম। তো বাচ্চাটা খুবই সুন্দর করে কবিতা আবৃত্তি করছিল, আর একটা বাচ্চা নাচলো গানে, খুবই ভালো লাগলো
দেখে। আমাদের স্কুলে এইসবের আয়োজন করা হয়নি, তো এটা খুবই মানে খারাপ লেগেছে পরে, যেরকম আমাদের বাচ্চাদেরকেও করা হলে ভালো হতো। এরকম কবিতা, তারপর অনেক অনেক স্মরণীয় গান আছে, এগুলো করলে কি হয় বাচ্চাদের জ্ঞান বুদ্ধি বা ধারণাটা এগুলো বাড়ে, তাছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের স্কুলটা করেনি এসব। আসো আসো মা, ওইদিকে যাইবা, আসো আসো। তো এই ভিডিওর আরও কিছু ক্লিপ আমার কাছে আছে, একসাথে সঙ্গে যদি আমি ছাড়ি তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যায়, তাই ছাড়িনি। আবার আমি দ্বিতীয় পার্ট করে ওটাকে ছাড়বো। ওইখানে কিন্তু অনেকটাই মজা, কি মানে ভয়ঙ্কর রাইডে উঠলাম, কি হলো না হলো সবই দেখতে পারবেন আপনারা। তো এই যে এইখানে এখন আমরা হাঁটছি, তারপর আমাদের চোখে পড়লো আর কি আদর্শ গ্রাম। খুবই সুন্দর একটা দৃশ্য তারা তুলে ধরার চেষ্টা করেছে, এটা বোর্ডে উঠলে দেখা যায়, কিন্তু যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি এখানে বোর্ডে আমরা উঠিনি, আমাদের কাছে রিস্ক মনে হয়েছে, তো তাই এখান থেকে দেখা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সেকেন্ড পার্ট দেখবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।